বেয়াদব কোথাকার, সম্মান দিয়ে কথা বলিস। তোর বাপ দাদা 14 গোষ্ঠী রাজ চৌধুরীর বাড়িতে কামরা দিয়েছে। দেখতে দেখতে মেয়ে দুইটা বড় হয়ে গেল, দিন কাল ভালো ভালো একটা ছেলে পাইলে আমার তো বড় মেয়েটা বিয়া দিলে ভালো হয়। দেখি কিরে মা, আসমা শোন তো। জি বাবা। আয় তো দিকে। আচ্ছা রূপার খবর কি? এখন তো আসতেছে না। কি জানি এত তো লেট করে না, আব্বু এখন কেন আসতেছে না বুঝতে পারতেছি না। কোথাও গেছে, বইলা গেছে কি? না বলে নাই কিছু। এখন তো আসতেছে না। এই তো আমি এসে পড়েছি বাবা। ও বাবা, তোমরা এখানে বসে কথা বলছো? ভীষণ ক্ষুধা পেয়েছে, ক্ষুধায় পেটটা চুচু করছে। আগে চলো তো খাবার খাবো। কি রে, কখন আসলি স্কুল থেকে? আমি অনেক আগে আসছি। ও বাবা, কি বলো? পরে কথা হবে, আগে চলো তো খাবার খাবো। কি চল। না একসাথে খাবার খাবো। আমারও খুব খিদা লাগছে। বেলি, ও বেলি। আরে কি হয়েছে? আমি বাহিরে, এদিকে আসো। এই তুমি কোথায়? ঘরে তো নেই, তোমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আহা, তো চিল্লাচিল্লি করছো কেন? আমি তো বললাম বাহিরে বসে আছি, এখানে এসো। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে আর আমি সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। আরে কেন, কি হয়েছে মানে? আজকে তো আনন্দের দিন। আনন্দের দিন? কিসের আনন্দ? তোমার খুশির খবর আমি পরে শুনবো। তুমি অনেক দূর থেকে এসেছো, আমি চেয়ার দিয়ে তুমি বসে বসে কথা বলি। আচ্ছা, আরে তাড়াতাড়ি আসো তো। খবর হ্যাঁ বলো, এবার বলো কি এমন সুখবর বলো। আসলে ব্যাপারটা কি বেলি, তোমার মাথার ব্রেন না অনেক সময় কম হয়ে গেছে, তোমার স্মরণ শক্তি কম হয়ে গেছে। মানে আমার স্নেহের ছোট ভাই একমাত্র আকাশ চৌধুরী, তোমার আদরের দেবর, বুঝো না? বলে বলো। আরে আজকে আসছে আমাদের কাছে। কি বলছো? আজকে আকাশ আসছে? আকাশ আসছে, বুঝো না? আজকে আমার নাচতে ইচ্ছে করছে, মনে হয় সারা গ্রাম মাথায় করে নিয়ে নাচছি। আমারও ঠিক তাই মনে হচ্ছে। কখন আসবে, ইমিডিয়েটলি চলে আসবে। আচ্ছা রান্না টান্না আছে? না, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। ভাইটা তো কতদিন পর আসবে, অনেকদিন তার সাথে খাই না। ভালো মন্দ কি খাই না খাই, বিদেশের জায়গা বুঝো না। কিন্তু আমার তো ভাই বসতে চলবে না, ব্যাগ দিয়ে আসো, ব্যাগ দিয়ে আসো। সুন্দর করে বলো, সুন্দর করে কথা বলতে পারো না? ঠিক আছে, আমি ব্যাগ নিয়ে আসছি, তুমি বাজারে আচ্ছা, এত বছর ধরে আমার সাথে সংসার করো, আমি কি তোমার সাথে খারাপ আছি? সুন্দর করে বলি না? এই যে ঝাড়ি ঝুড়ি দিয়ে বলো, আই আই ওইভাবে কথা বলো, সুন্দর করে বলো। না না, এটা তো ভালোবাসা। বুঝতে থাকে, এত ভালোবাসার দরকার নেই, ব্যাগ নিয়ে আসছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই নাও তোমার বাজার, থ্যাংক ইউ। তাড়াতাড়ি যাও। আচ্ছা মাছ, মাংস, তারপর যা যা লাগে সবকিছু নিয়ে আসো। ভাইয়া, আরে ভাইয়া ভালো আছি, কি করছো? এই তো ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি অনেক ভালো আছো না? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে বলতে আমার কলিজার টুকরা আমার ভাই চলে এসেছে। এই শোন, এক কাজ কর, তুমি ঘরে নিয়ে যাও, যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে দাও। আমি বাজারে যাব আর আসবো, যাবো আর ভাইয়া, শোনো। তাড়াতাড়ি। আমি আসছি, ধীরে সুস্থে বাজারে যাও, সমস্যা নেই। আর সমস্যা নাই, এসে কথা বলবো। আর যাও তো বাজারে যাও। সমস্যা নেই। ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখো যে ড্রাইভারকে যে লাগেজ থেকে নিয়ে আসে দেবেন। শোনো, তোমার ভাইয়ের সাথে এত কথা বলতে হবে না, আগে ঘরে চলো, রেস্ট নিবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, চলো ভাবি। এই মেয়ে শোনো, জি বলেন।
এই গ্রামে কি তোমাদের বাড়ি? কি রে ছোট্ট, তুই বলে দিস। আচ্ছা ঠিক আছে, আমি বড় ভাইরে বলে দিচ্ছি। দেখুন যাই। আচ্ছা। কি রে ছোট্ট, চিনিস নাকি? আরে বড় ভাই, আমি চিনি না, এই গ্রামে আমি থাকি আর আমি চিনবো না? ভাই সব কথা আমি বলে দেবো না, এখন আরো দেখবেন কিনা সেটা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কি আকাশের সাথে দেখা হয়েছে? কি বলেন ভাইজান, ছোট ভাইজান আসছে? হ্যাঁ, দেখাই হয়নি। ও আচ্ছা আচ্ছা, শোন, আকাশকে নিয়ে সবকিছু ঘুরে দেখাবো, বুঝলি? আর কাজ ভালো মতো কর। জি ভাইজান, আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। আসলে এখন না বুঝলি, আমার না পরে খাবো, ঠিক আছে? আর শোন, ওই ইয়া আছে, খাসি কিনা আছে, কষাইকে বলছি ভালো করে গোশ কেটে সুন্দর করে দিতে হবে। আকাশ, আমার ভাই আসছে, ছোট ভাই আসছে, আমার ভাবি বেশি বেশি পছন্দ করে খাসির মাংস। জি ভাইজান, ভাবির আমার লোভনীয় খাবারই হচ্ছে খাসির মাংস। জি ভাইজান, আপনি কোনো টেনশন করেন না। আচ্ছা আচ্ছা, কাজ ঠিক মতো কর। আচ্ছা, আসি ভাইজান, আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, খাও খাও। অপেক্ষার প্রহর শেষই হচ্ছে, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। আসুক আসছে। ও আসছো তুমি? হ্যাঁ, এই আসার সময় হলো তোমার? আর বলো না, বাবা কি ম্যানেজ করে আসতে না দেরি হয়ে গেছে। হ্যাঁ, বাবা কি মিথ্যা কথা বলে আসছে, বলছি যে একটা বান্ধবীর সাথে দেখা করে একটু চলে ভালো কাজ করেছে। তবে আজকে না তোমাকে এই ড্রেসে অনেক সুন্দর লাগছে। তাই? তোমাকে ওদের সুন্দর লাগছে? আমার হিরোর মতো সুন্দর কি 10 গ্রামের একটাও হয় নাকি? মামতেও না? হ্যাঁ। কি বলো? চলো আজকে তুমি আর আমি সারা দুনিয়া চরকির মতো ঘুরে বেড়াবো। ওকে, হ্যাঁ চলো। চলো। শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। জানো, আমার না অনেক ভয় হয়। কি বলে তোমার? যদি তোমাকে হারিয়ে ফেলি? বুকা কোথায়, তোমাকে হারানোর কি আছে? তুমি তো অনেক বড় লোক ঘরের ছেলে, তোমার ভাইকে মেনে নিবে আমাদের ভালোবাসার সম্পর্কটা? মেনে নিবে বলো? শোনো, ভালোবাসা ধনী করে দিয়ে ধীরে ধীরে করে পারে, ভালোবাসাটা মনের বিষয়, বুঝতে পারছো? তুমি আমাকে ছেড়ে যাবে না? কখনোই যাবো কথা বল। কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না। আচ্ছা, অনেকদিন তো হয়ে গেল আমাদের বিয়েটা, কথা কি হবে? সবাই বলতে আমি আসলাম ভাইয়ের সাথে কথা বলি। সত্যি তুমি কথা বলবে? হ্যাঁ অবশ্যই কথা বলবো। আচ্ছা, আজকে না কথা বলতে বসে অনেক ভাইয়া হয়তো আমাকে বুঝতে পারে, আর আমি চাচ্ছি না যে ভাইয়া আমি বলার আগে সে জানতে পারে, ঠিক আছে? চলো উঠি। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ। আবার কবে দেখা হবে? কেন, প্রতিদিনই তো তোমার সাথে দেখা হচ্ছে। তোমার সাথে দেখা করি, তারপরে আমার মন ভরে না, আমার রাত কাটে না, আমার দিন কাটে না, সারাক্ষণ তোমারই কথা ভাবি, আমার কিছু ভালো লাগে না তুমি ছাড়া। একটু ধৈর্য ধরো। কালকে দেখা হবে না? হ্যাঁ অবশ্যই দেখা হবে। কালকে কিন্তু আসবে, আমি তোমার জন্য ওয়েট করবো এখানে। আচ্ছা চলো, এখন চলো। চলো চলো। কেমন একটু হয়ে গেল না বলো? আকাশ নাকি ওই যে এই ইয়া আছে না, খলিলের মেয়েকে ভালোবাসে, এটা কি বলছো? এইসব লজ্জায় আমার মাথা হিট হয়ে গেছে শোনার পরে। আমার ভাই
আকাশ এই সামান্য চাকরের মেয়েকে ভালোবাসে? আমি এটা আশা করিনি বিলি কখনো। দেখো তোমার যদি দেবরকে তুমি বোঝাতে পারো। আচ্ছা ঠিক আছে, এই দায়িত্ব না হয় আমার উপরেই ছেড়ে দাও, আমি না হয় আকাশকে বোঝাবো। দেখো আসলে কষ্ট, আমার কষ্ট, অনেক কষ্ট। যে ভাইটাকে এত কষ্ট করে বিদেশে পাঠালাম, আমার তো মন চাই না আমার ভাই দূরে সব সময় আমার ছেলে সন্তানের মতো আমার বুকে থাকবে, কিন্তু সেই ভাই যদি বেপরোয়া হয়ে যায় তাহলে কেমন? আমার বংশ কি আর তাদের বংশ কি? খলির বংশটা আমাদের সাথে চলে। এই অত্র এলাকায় রাজ চৌধুরীর বংশের একটা সুনাম আছে, আমার চৌধুরী বংশ, তাই না? যাই হোক, যাকে তাকে তো ভালোবাসলে হবে না বিলি। তোমার যে গোষ্ঠী আছে সেটা হয়তো তোমার ভাইয়ের ভিতরে নাই, যার জন্য সে এত নিচে চলে গেছে। যাই হোক, আমি ওনাকে বোঝাবো, বোঝায় দেখি ওকে ও কি বলে। যাও, যে কাজে যেতে চাইছো যাও। বুঝাও বুঝাও বিলি। না খেয়ে ফেলবো না, আমি কিছু ভালো লাগছে না। কি খাবো এই সংসার গাড়ি বাড়ি, কি করবো? যে ভাইটাকে নিয়ে এত আশা ছিল, ভালো পরিবারে বিয়ে দেবো, ভালো বংশের সাথে দেবো, এইটা আমার ভাই আমার ভুলোর সাথে মান সম্মান আমার শেষ করে দিল। আমার বিশ্বাস আছে না, তুমি বললেই। আচ্ছা পকি বাড়িতে আছে? আছে না, ও বাড়িতে নেই। সবই বুঝলাম, মেয়েটা দেখতে খারাপ। আপনার ঠিক আছে, কবরে পদ্ম ফুল করতে পারে, কিন্তু কবরকে তো মেনে যাবে না। এই যে কাক আছে না, কাকের যদি যতই তুমি ময়ূরের পাখা লাগাও, কাক কিন্তু ময়ূর কখনোই হবে না। ঠিক আছে কিনা কথা বলো? তো ওরা তো হচ্ছে কাক, ময়ূর হতে চাইলে তো হবে না। আমার দুঃখ লাগে, হাসিও লাগে। চিন্তা করো খলিলের কত বড় মেধা যে আমার ভাইকে তারা হাত করে নিয়ে আমার বংশকে তারা ধূলিসাৎ করতে চায়, যার বাবা 7 গোষ্ঠী এই রাজ চৌধুরীর পরিবারের আমাদের কাজ করছে। তুমিও তো দেখেছো। আমি দেখেছি বলেই তো বলতেছি, ওরা আমাদের বাড়ির চাকর ছিল। চাকরের মেয়ে কি করে আমার দেবর ভালোবাসে? থাক, এসব কথা বলে মনটা নষ্ট করো না। চলো, আমাদের মন ভালো আছে, আমরা রুখি। কি মনে করে আমার কাছে? ও তুমি মনে কিছু জানো না, ফিডার খাও না? তোমার মেয়ে রূপা আমার ভাইয়ের সাথে প্রেম করে। আমার ভাইয়ের মাথা খেয়েছে, মেয়েকে শাসন করে রাখবে। আপনিও আপনার ভাইকে শাসন করবেন। বেয়াদব কথাটা, সম্মান দিয়ে কথা বলিস। তোর বাপ দাদা 14 গোষ্ঠী রাজ চৌধুরীর বাড়িতে কামলা দিয়েছে, আর কামলা মেয়েকে আমার ভাই ভালোবাসবে? হ্যাঁ, আচ্ছা আমার বাপ দাদা কামলা দিয়েছে বলে আমরা কামলা বলতেছেন, এত অহংকার কিন্তু ভালো না। অহংকারে দেখছিস কি? ফকিরের বাচ্চা তুই, তোর লোভের নাই শেষ। আমার সম্পত্তি ত্রাস করার জন্য মেয়েকে লেলিয়ে দিয়েছিস আমার ভাইয়ের পিছনে। শুয়োরের বাচ্চা, তোরে আমি খুন করে হারবো। এত গালাগালি করবেন না বলছি। আজকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপর যদি আমার ভাইয়ের সাথে তোর মেয়েকে দেখি তাহলে জ্যান্ত আমি মাটিতে পুঁতে ফেলবো। আর জানিস তো এই রাজ চৌধুরীর বংশের অনেক মূল্য, এই কিশোর তোকে দিতে হবে। আমিও দেখে নিবো। কথাটা মনে রাখিস, কে কাকে বুঝে নেয়। তুই কি আমার মান সম্মানটা নষ্ট করবি এভাবে? কি করছি ভাইয়া? আমি বলেছি যে খলিলের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক তো রাখা যাবে না। তুই কেন ভালোবাসিস তাকে? সে নিচু বংশের, এই চৌধুরী বংশের রাজ চৌধুরীর ভাইয়ের সাথে তুই আকাশ চৌধুরী, তুই কি আলো? ভাইয়া ভালোবাসা কিন্তু দড়ি গড়ি দিকে হয় না, ভালোবাসা মহান আল্লাহ তাআলার দান। আমি রূপাকে বলতে পারবো না। দেখছো, কথা শোনো। তুমি বোঝার চেষ্টা করো না কেন? তোমার ভাইয়া তোমাকে বলতেছে ওরা নিচু যা, ওরা আমাদের বাড়িতে কামলা দিয়ে খাইছে। তুমি তার মেয়েকে ভালোবাসতে গেছো কেন? তুমি দুনিয়াতে মেয়ে খুঁজে পাচ্ছ না? শুনো ভাবি, সেটা ছিল অতীত। এখন তাদের ধন সম্পত্তির অভাব আছে। শুনো, ধন সম্পদ যতই থাক না কেন, ছোট জাত তারা কখনো বড় হয়। আমি অনেক বুঝিয়েছি, তুই একটা বার এই রাজ চৌধুরীর দিকে তাকা। এই রাজ চৌধুরীর কথা ভাব, এই সমাজে কত মান সম্মান আমার। হ্যাঁ, আমাদের বংশের উপরে কেউ আছে? এই রাজ বংশের উপরে, এই রাজ চৌধুরীর উপরে কেউ আছে বল? ভাইয়া শুনো, রূপাকে আমার এই হৃদয় স্থান দিয়েছি। তোমার বংশের অহংকার নিয়ে
তোমার দাম লিখ নিয়ে তুমি থাকো। চুপ করো বেয়াদব কোথাকার। কি শুরু করলাম আমি যখন আমার মুখের উপর কথা বলে কত বড় সাহস, আমি এই স্বভাবকে তাকে শিখিয়েছি। বিদেশে গিয়ে কেন গিয়েছিল? বিদেশে গিয়ে এই ভাষা শিখেছে, এই আচরণ শিখেছে। যেহেতু ও বলতেছে রূপাকে ভালোবাসে, তুমি একবার দেখো না। সংসার তো করবে রূপা, রূপার বাবা তো সংসার করবে না। বোঝার চেষ্টা করো। বুঝলি, আমি তো বুঝি, কিন্তু সে এখন আমার সম্পর্ক যা তাকে বলি, সেই ফ্যামিলি, সেই বংশে বিয়ে করি। আমি তো মেনে নিতে পারবো না, কখনো মেনে নিতে পারবো না। তাহলে এই করো, তুমি একটা কাজ করো, বেরিয়ে একটা বিষ এনে দাও। এই বিষ খেয়ে এখন আমরা যাবো, তবে তোমার শান্তি হবে, আবার ভাই শান্তি হবে। আমার মাছ কোনো টাকা লাগতে চাই না, এবার তো কষ্ট। কত কষ্ট, কত আশা করে এই বাচ্চাকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। আমি কি আমার বংশের ছেলে জীবনকে আমার অহংকার মাটির সঙ্গে মিশে দেয়? সেটি ভাই আমি কি করবো, কি করবো মেরে তুমি বলো? তোমার ভাইগুলো তো চাচ্ছে না তুমি কি ঘরে আনতে। ভাবি প্লিজ, তুমি আমাকে রিকোয়েস্ট করো, আমার পক্ষে সম্ভব না হয়। যা যা যা, এই বস্তা আমার সামনে থেকে বের হয়ে যা। তোমাদের এই অট্টালিকায় থাকতে আমার ভালো লাগে না। থাকো তোমাদের তোমার বংশ অহংকার নিয়ে, আমি আর থাকতে চাই না। চলে গেলাম আমি। যা যাও। যেতে দাও, তার নিজের ভুল যখন বুঝতে পারবে ঠিক আবার ফিরে আসবে। সবসময় অহংকার নিয়ে থাকতে হয়। তুমি একটু বোঝার চেষ্টা করো, ছেলেটা যেহেতু এই মেয়েটাকে ভালোবাসে, তুমি এটাকে ঘরে তুলে নিয়ে আসো। তুমি কি চাও আমার ভাইকে হারাতে? না বোন, আমি আমার ভাইকে হারাতে পারবো না। তাহলে তুমি মেনে নাও। সেই ভাইকে আমি করে পিঠে করে মানুষ করেছি সন্তানের মতো করে, সেই ভাইকে আমি হারাতে পারবো না। সেই ভাইকে আমি হারাতে পারবো না। তুমি ঠিকই বলেছো, অহংকার ভালো না। ঠিক আছে, আমার ভাই যদি আমাদের ছেড়ে চলে যায়, সে যদি আত্মহত্যা করে, তাহলে আমি আমাদের কিছু দিন, তাই না? সেটাই আমি তোকে বোঝানোর চেষ্টা করেছি। তুমি এই সম্পর্কটা মেনে নাও, হয়তো সবকিছু ঠিক হয়ে যায়। আগে হয়তো ওরা কামলা দিয়ে খাইছে, কিন্তু এখন তো ওরা টাকা পয়সা হয়েছে ওদের, ওরা তো ভালো জায়গায় এখন বসবাস করতেছে, বাড়ি ঘর করছে, সবই করছে, এখন টাকা পয়সা সবই আছে। সে পিছনের কথা ছেড়ে ফেলে দাও, নতুন করে বাঁচার চেষ্টা করো। খুব ভালো কথা বলেছো। আমি তো বলেছিলাম না বেবি, ঠিক হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভাইয়ের দিকে তাকিয়ে চলো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আসি। চলো চলো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.